আসসালামু আলাইকুম। নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমার আম্মার হাতের তৈরি ফুল পিঠা বা ছাকনি পিঠা, আমরা বলি এটাকে ছাকনি পিঠা, ওই পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আগে প্রথমে ডিম লাগবে। 3টা ডিম দিয়ে আমরা তৈরি করব আজকে পিঠাটা। এখানে আমার আম্মা 3টা ডিম ভেঙে নিচ্ছেন। রুম টেম্পারেচারে থাকা ডিম হলে সবচেয়ে ভালো হয়। তারপর একটু লবণ দিয়ে দিব স্বাদ মতো। আর এই পিঠাতে চিনির পরিমাণ কম লাগে। এখানে সব মিলিয়ে মনে হয় 1/3 কাপ থেকে একটু বেশি হবে চিনি দিয়ে ডিমের সাথে আগে ভালো মতো মিশিয়ে নিতে হবে, যাতে চিনিটা গলে যায়। ততক্ষণ পর্যন্ত করে নিতে হবে, ফেটিয়ে নিতে হবে ভালো মতো। তারপর এখানে লাগবে, এই পিঠাটা মূলত চালের গুঁড়া দিয়ে তৈরি করা হয়। চালের গুঁড়া দিয়ে তৈরি করলে কিন্তু এটা মচমচা হবে না, অনেকটা ক্রিস্পি হয় এই পিঠাটা। এখানে 2 কাপ পরিমাণ চালের গুঁড়া 3টা ডিমের সাথে, আর 1/4 কাপ ময়দা বা আটা দিতে হবে। দিয়ে আগে ভালো মতো এরকম করে মেখে নিতে হবে, মানে সব কিছু একসাথে ভালো মতো মিশিয়ে নিতে হবে। ভালো মতো মেশানো হয়ে গেলে এখানে 2 কাপ পরিমাণ পানি দিয়ে এরকম ডোটা একবারে পাতলা হবে না, আবার একবারে ঘনও হবে না, এরকম টাইপের একটা ডো হবে। এরপরে এখানে 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম, এটা না দিলেও হবে। তারপরে ভালো মতো মিশিয়ে এটা 3 ঘন্টার জন্য রেস্টে রাখতে হবে। রেস্টে রাখলে কিন্তু পিঠাটা ভালো হবে। রেস্টে রাখতে হবে 3 ঘন্টা কমপক্ষে, আর না হয় 1 ঘন্টা। এরপরে 3 ঘন্টা পরে ডোটাকে আবার হাত দিয়ে ভালো মতো মুথে নিতে হবে, মানে করে নিতে হবে। এরপরে চুলায় প্যান বসিয়ে তেল গরম করে, তেলের মধ্যে আগে যে ছাঁচ দিয়ে পিঠাটা বানাবো ওই ছাঁচটা তেলের মধ্যে আগে ভালো মতো গরম করে নিতে হবে। তেলটাও আগে প্রথমে ভালো মতো গরম করে নিতে হবে। তেল গরম হয়ে গেলে তারপরে ছাঁচটা দিবেন। ছাঁচ গরম হলে তারপরে পিঠার ডোর মধ্যে পুরা ডুবানো যাবে না। আপনারা দেখতে পেলেন কেমন করে ডুবানো হয়েছে। পুরা ডুবালে কিন্তু পিঠাটা খুলে আসবে না। এই যে একটু উপরে ফাঁকা রাখবে, এভাবে করে তারপরে তেলের উপরে দিয়ে সামান্য একটু নাড়া দিলে খুলে আসবে পিঠাটা। আর প্রত্যেকবার পিঠা দেওয়ার আগে ছাঁচটা কিন্তু তেলে দিয়ে গরম করে নিতে হবে, নাহলে কিন্তু পিঠা খুলবে না, আটকে থাকবে। এটা একটা টিপস কিন্তু, নাহলে কিন্তু পিঠা ভালো হবে না, খুলবেই না পিঠা। প্রত্যেকবার পিঠা দেওয়ার আগে ছাঁচটাকে তেলের মধ্যে গরম করে নিতে হবে ভালো মতো। তারপরে পিঠাটা খুলে গেলে এটাকে ব্রাউন কালার করে, আপনারা যে যেরকম কালার করতে চান ওই রকম কালার করে ভেজে নেবেন। ঠান্ডা হয়ে গেলে এটা অনেকটা মচমচে হয়ে যাবে। আমার 3টা ডিম দিয়ে অনেকগুলা পিঠা তৈরি হয়েছে, অনেকগুলা। তারপরে এটা আপনারা 15 দিন 1 মাস পর্যন্ত এয়ারটাইট বক্সে অথবা পলিব্যাগে করে রেখে দিলে অনেক দিন ভালো থাকবে, কিছু হবে না, মচমচাও থাকবে। এই যে আপনাদেরকে আমি দেখাচ্ছি। যারা আমার ভিডিওটা দেখেন একটা লাইক দিতে ভুলে গেছেন, তারা একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করেন। আর যারা আমার চ্যানেলে নতুন, আজকে প্রথম ভিডিও দেখছেন, যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা চেপে দিবেন, যাতে আমি পরবর্তীতে যত ভিডিও দিই তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। আর ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো, রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।